গাছের পাতা হলুদ হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। কি কারণ? কারণ হচ্ছে হয় আয়রনের ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতি, নতুবা ম্যাগনেসিয়ামের অভাব। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই আয়রন ডেফিসিয়েন্সি কি? মাটিতে সব রকমের পুষ্টিমূল্য থাকার পরেও গাছে আয়রনের অভাবে কিন্তু এ ধরনের পাতা হলুদ হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। গাছে আয়রনের অভাব কেন হয় বা এর সমাধান কি, এই নিয়ে আজকের ভিডিও। একটি সুন্দর গাছের জন্য দরকার 17টি পুষ্টি মৌল, এবং সেটা সঠিকভাবে থাকতে হয়। সেই পুষ্টি মৌল গাছ যেন গ্রহণ করতে পারে, তবেই কিন্তু একটা ভালো গাছ তৈরি হয়। এই 17টি পুষ্টি মৌলের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে 9টি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে 8টি। গাছের বাড়বৃদ্ধির জন্য সবকটি উপাদানই কিন্তু সমানভাবে কাজে লাগে। আয়রন গাছে কি কি কাজে লাগে? গাছকে সবুজ রাখে ক্লোরোফিল, সেই সবুজ করাকে তৈরি করে কিন্তু আয়রন। এবং সালোক সংশ্লেষের জন্য আয়রনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। উদ্ভিদের শ্বাস প্রশ্বাসে আয়রনের ভূমিকা অতুলনীয়। গাছে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে আয়রনের সাহায্য কিন্তু পড়েই। মাটিতে সবসময় আয়রন থাকলেও গাছ কিন্তু তা সবসময় গ্রহণ করতে পারে না। এখন দেখে নেব কি কারণে গাছের আয়রনের ঘাটতি হয়। গাছের মাটিতে কিন্তু সবসময় আয়রন থাকে এবং তা কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। গাছের মাটির পিএইচ লেভেলের উপর কিন্তু এই যে গাছ যে আয়রন গ্রহণ করবে তার উপর নির্ভরশীল থাকে। আয়রনের অভাবের প্রধান কারণ হলো কিন্তু উচ্চ ক্ষারকীয় মাটি। যেসব জায়গায় বেশি বৃষ্টিপাত হয় সেখানকার মাটি কিন্তু বেশি অ্যাসিডিক হয়, কারণ বৃষ্টি হলে ক্যালসিয়াম ধুয়ে যায়। আর শুষ্ক এলাকাতে মাটি হয় ক্ষারকীয়। যে পটিং মিক্সে গাছ লাগানো থাকে তার পিএইচ লেভেল যদি 6.5 থেকে 7-এর উপরে হয়, তবে কিন্তু গাছ সেই মাটি থেকে আয়রন গ্রহণ করতে পারে না। আবার মাটির পিএইচ লেভেল যদি 5.5 থেকে 6.5-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে আয়রন গ্রহণ করে নিতে পারে। মাটি ক্ষারকীয় হলে তাতে চুন বা ক্যালসিয়াম মেশানো থাকলে গাছ কিন্তু আয়রন গ্রহণে বাধা পায়। মাটিতে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ থাকলে তা আয়রনকে এমনভাবে আটকে দেয় যা গাছ গ্রহণ করতে কোনোভাবেই পারে না। মাটিতে যদি ফসফরাসের পরিমাণ বেশি থাকে, আবার পটাশিয়ামের পরিমাণ যদি কম থাকে, তাহলেও কিন্তু গাছ আয়রন গ্রহণ করতে পারে না। এছাড়া গাছে যদি জল কম বা বেশি দেওয়া হয়, তাহলেও কিন্তু আয়রনের একটা ঘাটতি দেখা দেয়। গাছের টবের মাটিতে যদি অত্যধিক কাদার পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করতে পারে না, এবং এর ফলে গাছে আয়রনের কিন্তু একটা ঘাটতি দেখা দেয়। যে সমস্ত টবে অতিরিক্ত শ্যাওলা জমে থাকে, সে সমস্ত গাছে কিন্তু আয়রনের ঘাটতি দেখা দেয়। তার কারণ হচ্ছে শ্যাওলা কি করে, এই টবের মধ্যে যে সমস্ত আয়রন গুলো থাকে সেই সমস্ত আয়রন গুলোকে কিন্তু শোষণ করে নেয়।
যার জন্য দেখুন আমার যে গাছগুলো, গোলাপ গাছগুলো, প্রতিটি টবের মধ্যে কিন্তু কম বেশি আয়রন মানে শ্যাওলা কিন্তু রয়ে গেছে। যার জন্যই কিন্তু আমি এত সুন্দর পরিচর্যা করার পরেও গাছের মধ্যে আয়রনের ডেফিসিয়েন্সি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যার জন্যই আজকের আমার এই ভিডিও। আজকে আমার এই যে ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এই যে আমার গাছের মধ্যে যে আয়রনের ডেফিসিয়েন্সি সেটা আমি বুঝতে পেরেছি, এবং বোঝাতে পারার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এছাড়া যদি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হয় ওয়েদার, তাহলে কিন্তু গাছ আয়রন গ্রহণে খুব বাধাপ্রাপ্ত হয়। এবার আসি কোন কোন লক্ষণ দেখে বোঝা যাবে গাছের আয়রনের ঘাটতি হয়েছে। একটি হলো পাতার ক্লোরোসিস। এই ক্লোরোসিসের হলে কি হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, এবং পাতার মধ্যে যে শিরাগুলো থাকে সেই সবুজ গাঢ় রঙের যে সবুজ শিরাগুলো, সেসব শিরা কিন্তু ভেসে ওঠে। আর এই যে ক্লোরোসিস, আয়রনের অভাবে যে ক্লোরোসিস হয়, সেটা কিন্তু সবসময় শুরু হয় গাছের নতুন পাতার মধ্যে। আর আয়রন কি করে? আয়রন হচ্ছে এমন একটি উপাদান যা গাছকে এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে নিজে নিয়ে যেতে কিন্তু পারে না। ফলে পাতা কি হয়, কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে হলুদ হয়ে যায়। কিন্তু পুরনো পাতাদের ক্ষেত্রে সেটা একটু দেরিতে হয়। এইসব রোগ যখন আপনাদের সামনে চলে আসবে বা আপনারা যখন লক্ষ্য করতে পারবেন, সে সময় কিন্তু আপনাদের দ্রুত চিকিৎসা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। না হলে কি হবে, এই যে গাছের পাতার যে ডগাগুলি, সেগুলো সব বাদামি রঙের হয়ে যাবে। আস্তে আস্তে গোটা যে পাতা সেটা ফ্যাকাশে হয়ে যাবে। তখন কিন্তু এই পাতাকে আর ঠিক করা যাবে না। এছাড়া গাছে আয়রনের অভাব হলে সঙ্গে সঙ্গে গাছে আয়রন দিয়ে দিলেই কিন্তু সেটা ঠিক হয় না। এই আয়রনের অভাবে কি হয়, গাছের ফুল ফল কম হয়, কুড়ি হলেও সেটা ঝরে পড়ে, বা ফলের যদি গুটি সেট হয়ে যায় তাহলে কিন্তু ঝরে পড়ে। এই যে লক্ষণ, এই লক্ষণ কিন্তু গাছের ক্ষেত্রে আমরা দুটি জিনিসের অভাবে দেখতে পারি। এক হচ্ছে আয়রনের যদি ঘাটতি থাকে, আর একটা যদি ম্যাগনেসিয়ামের অভাব হয়। তবে আয়রনের অভাব হলে সেটা বোঝা যায় গাছের নতুন পাতাতে, এবং ম্যাগনেসিয়ামের অভাব হলে সেটা বোঝা যায় গাছের পুরনো পাতাতে। জবা, গোলাপ, লেবু জাতীয় যে সমস্ত গাছ, সে সমস্ত গাছে এই যে আয়রনের ডেফিসিয়েন্সি খুব সহজেই লক্ষ্য করা যায়, যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা লক্ষ্য করতে বা বুঝতে পারি না। এই আয়রনের ঘাটতি হলে প্রথমে যেটা করে নিতে হবে, মাটির যে পিএইচ লেভেল সেটাকে পরীক্ষা করে নিতে হবে। মাটির পিএইচ লেভেল যদি ঠিক থাকে, তবে কি করতে হবে, গাছে একটু কম খাবার দিতে হবে এবং জল একটু বেশি দিতে হবে। এছাড়া ভিনিগার বা ফিটকারি দিয়েও কিন্তু মাটির যে পিএইচ লেভেল সেটাকে কমানো যায়। এবং এর পাশাপাশি আমরা যে সমস্ত খাদ্য ব্যবহার করি গাছের জন্য, তার সঙ্গে যদি দানা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে ব্যবহার করা যায়, বা 15 দিন অন্তর অন্তর গাছে যদি ম্যাগনেসিয়াম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাগনেসিয়াম সালফেট এটা যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই যে প্রবলেমটা সেটা কিছুটা মুক্তি পাওয়া যায়। এছাড়া অতিরিক্ত হয়ে গেলে কিন্তু চিলাটেড আয়রন বলে যে পাউডার বা রক্তসার, এছাড়া আয়রন সালফেট বলে একটি লিকুইড পাওয়া যায়, সেসব ছাড়া কিন্তু নিস্তার পাওয়া যায় না। এবং এই লিকুইড এবং পাউডারের ক্ষেত্রে লিকুইড হলে 2 ml আর পাউডার হলে 2 গ্রাম
গাছের স্প্রে বা মাটিতে দিয়ে দিতে হয়, তবে সেটা কিন্তু লক্ষ্য করবেন দুবারের বেশি না। বেশি দিয়ে ফেললে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অনেকে আবার কি করে, এই আয়রনের অভাবের জন্য গাছের গোড়ায় লোহার গুঁড়ো বা পেরেক দিয়ে দেয়। সেটা কিন্তু দেওয়া যাবে না, কারণ লোহার গুঁড়ো বা পেরেক যখনই জলের সংস্পর্শে আসে তখনই সেটা অক্সাইডে রূপান্তরিত হয়, যা গাছ কোনোভাবেই গ্রহণ করতে পারে না। এই ছিল আজকের ভিডিও। যেভাবে বললাম ঠিক সেভাবেই আপনারা গাছে ব্যবহার করুন। আশা করি আপনাদের গাছে এই যে সমস্যা, এই সমস্যাও থাকবে না, এবং আমার গাছের ক্ষেত্রেও থাকবে না। আমি আগামী কালই এই যে গাছের যে শ্যাওলা সেটাকে সরিয়ে দেব। সরিয়ে দিলেই আমার গাছ আগের অবস্থাতে ফিরে আসবে। তাছাড়া যেহেতু আমি একদম নিয়ম করে মাইক্রোনিউট্রেন এবং ম্যাগনেসিয়াম সালফেট গাছের মধ্যে প্রয়োগ করে থাকি, সুতরাং এই সমস্যা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা বুঝতে পারছি, সেটা কিন্তু এই শ্যাওলার কারণেই। আর যেহেতু সিন্ডার মিডিয়াতে জলের কম বেশির কোনো ব্যাপার নেই, খাবার গোলাপ গাছের ক্ষেত্রে একটু দিতে হয়, যেহেতু হাই ফিটার গাছ, এরা খেতে খুব ভালোবাসে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।